এই যে এবার তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখছো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে আমি বলছি আমার কষ্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমার দুঃখগুলো, তখন ওর গায়ে লাগছে। তাহলে এতদিন কেন বুঝোনি তুমি? এতদিন যদি তুমি চাইতে যে না মানুষটার কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় কি হচ্ছে, সব কিছু নিজেদের মধ্যে যদি মিটিয়ে নেওয়া যায়, তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে এই বিষয়গুলো তুলে ধরার কোনো ইয়া নাই। তো যাই হোক, মানে কি বলবো, আমি একটা ছোট ঘর বানাতে চাই আমার নিজস্ব। আমার কিন্তু ঘর নাই, আছে মানে শ্বশুর ঘর আছে, কিন্তু আমার ঘর নাই। শ্বশুর ঘর থেকে এমনভাবে অপমান মানে করা হয়েছে যে আমি বেরাতে বাধ্য হয়েছি। বাচ্চাগুলোকে নিয়ে এই যে আমি ভাড়া ঘরে আছি, আমার কতটা কষ্ট হয় বলো তো। না পাচ্ছি ভালো খেতে, না পাচ্ছি ভালো পড়তে, তবুও আমি চাইছি যে আমার একটা নিজস্ব ঘর হোক। আমাকে তো স্বামী সম্মান করে না, গুরুত্ব দেয় না, ও নিজের মতো চলে, কোনো কিছু বলতে চায় না, বললেই রেগে যায়। মানে অন্য লোকের সাথে ঠিক আছে, কিন্তু আমি কিছু বললেই রেগে যাই। আমার কোনো প্রশ্ন করা চলবে না, আমি নিজের মতো করে কাজ করব, রান্না বান্না করে চুপচাপ থাকবো, আমার কিছু ওকে বলাই যাবে না, জানো তো, এমনই তো। কি করব বন্ধুরা, তোমরা আমাকে এই অবস্থায় একটু সবাই আমাকে সাপোর্ট করবে, কারণ তোমাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া আমি এই মানে ইয়েতে কাজ করতে পারবো না। তো অনেক অসুবিধা হচ্ছে, আমি এটাই চাইবো সবাই আমার পাশে থাকবে, চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবে সবাই। অনেক কষ্ট হচ্ছে, অনেক, মানে বলার মতো নয়, আরও অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, চলো এখন আমি রান্না করছি। আজকে কি তোমাদেরকে দেখাবো, কালকে আমি ভিডিও করতে পারিনি, আমার এটা 4G ফোন, অনেক অসুবিধা হচ্ছে, অনেক, জানো। ফোনটা মাঝে মাঝে হ্যাং করছে, তারপরে অনেক ডিস্টার্ব করছে, তাই বলে আমার কালকে কোনো ভিডিও করা হয়নি, তোমাদেরকে পোস্টে বলেছিলাম। আর এই দেখো আজকে ভিডিও কি বলবো, এটুকুই করছি। এই দেখো ডাটা কেটে রেখেছি, এটা রান্না করব। তারপরে ওইদিকে কুমড়োর তরকারি হয়েছে। আমার এখানটা অন্ধকার প্রচুর, জানো তো, লাইট না জ্বালানো হলে দেখতেই পাবে না তোমরা। যাই হোক, আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। এই দেখো জানালা নেই, জানো, রান্নাঘরে একটা জানালা নেই। এটা ভাড়া ঘর, আমার নিজস্ব তো ঘর নেই যে নিজের মতো করে করব। তো যাই হোক, এই যে কাজ চলছে, মেয়ে স্কুলে গেছে, আর আমি আর ছেলে আছি। আর যে মানুষটা ভিডিওগুলো দেখে এত জ্বলছে, সে মানুষটা দোকানে গেছে। কি বলবো, মানে ওর যদি একটু সাধারণ ইয়ে থাকতো, তাহলে আজ সংসারে এতটা কষ্ট হতো না। ওর কোনো ইয়ে নেই, ও নিজের মতো চলবে। সংসার যদি থাকে তাহলে নিজের মতো করে চলা যায়। আরও তো 4টা 3টা জীবন আছে, তাদেরকে ভাবতে হবে না, তাদের কথা চিন্তা করতে হবে না, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমি যতদিন আছি আমার বাচ্চাগুলার অন্তত কষ্ট হতে দেব না, এটুকু আমি আমার উপর বিশ্বাস রাখি। আর তাই বলে কাজ করছি, ভিডিও বানাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, সমস্ত কিছু সহ্য করে কাজ করে যাচ্ছি নিজের। তো আমি এটুকুই বলবো, তোমরা আমাকে একটু প্লিজ সবাই সাপোর্ট করবে, আর কিছু চাই না। এখন রাখছি, তো চলো এবার রান্না করি, টাটা।